হেদায়েত এমন এক জিনিস যা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। হেদায়েতহীন, হেদায়েত ছাড়া সকলেই জাহান্নামে যাবে। বিশেষ করে অমুসলিমরা, তারা হেদায়েত থেকে বঞ্চিত। হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা চিরকাল জাহান্নামে যাবে, যার শুরু আছে শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা চান মানুষ যেন হেদায়েত পেয়ে জান্নাত পেয়ে যান। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন। তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহ ওয়ালা বান্দাদেরকে আল্লাহর সাথে জড়িয়ে দিয়েছেন। আর সেই দায়িত্ব আমাদের উপরেও। আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হে কওম, সরাসরি তার কওমকে গিয়ে বলছেন, জাতিদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলছেন, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। তার কওম, তার বাবাকে সরাসরি গিয়ে বলেছেন, দেখো তোমরা আল্লাহকে বাদ দিয়ে কার উপাসনা করছো। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে সরাসরি গিয়ে দাওয়াত দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের আদর্শ, তিনিও সরাসরি গিয়ে দাওয়াত দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে তিনি যে ইসলাম প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন, দাওয়াত বিল লিসান করেছেন, সরাসরি গিয়ে দাওয়াত দিয়েছেন। বিভিন্ন গোত্রের কাছে সরাসরি গিয়ে দিয়েছেন। আবু জাহেলের কাছে সরাসরি দাওয়াত দিয়েছেন। আবু লাহাবের কাছে সরাসরি দাওয়াত দিয়েছেন। আবু তালেবের কাছে সরাসরি গিয়ে দাওয়াত দিয়েছেন। মিনার মাঠে হজের মৌসুমে প্রত্যেক তাবুতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন। সেটা দাওয়াত বিল লিসান করেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলেছেন। এইজন্য আমাদেরও উচিত আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আমরা তাকে দাওয়াত বিল লিসান করব।